চলো ভাই এটা দেখি। আচ্ছা এটা খালি আছে। কি হলো? চলো আবার এখন থেকে একটা ব্লগ শুরু করছি, ইকো পার্কওয়ালা ব্লগ। বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে, সরি বাড়ি বলছি, রুমে এসে লাঞ্চ করে আপকামিং ব্লগগুলো তো আরও দেখতে পাবে। আর আগে যে ব্লগগুলো সেগুলো দেখলে যে চিড়িয়াখানা ভিক্টোরিয়া অবধি এন্ড হলো। দেন হচ্ছে কি এখন থেকে ইকো পার্ক ব্লগ শুরু হবে। আর এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে, জিন্সটা একই আছে, শুধু টপটা চেঞ্জ করে নিয়েছি। এই টপটা হচ্ছে কি আমি কালকেই নতুন কিনেছি, আজকে হচ্ছে কি পরে নিলাম। তো চলো আমি তো রেডি। আর ওইদিকে ওই দেখো তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে আসছে, ও রেডি, ওরও আউটফিট কই গো, যে ওর আউটফিট, ও ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। বাবু যেটা পরেছিল সেটাই আছে, দেখছি চেঞ্জ করবো কিনা। আমাদের ঘোরাই শেষ হচ্ছে না, এত করে জার্নি সকাল থেকে রোদে ঘুরে ঘুরে ঘুরে, তারপরে আধা ঘন্টার মতো কোনোরকম হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম, ও আমি সব চেঞ্জ করলাম। তো তারপরে এবার যাবো আমরা কোথায়, ইকো পার্ক। বেশিক্ষণ 6টা যদিও বেজে গেছে, ইকো পার্ক 8টা পর্যন্ত খোলা থাকে। তো দেখি একটু ঘুরে নিই, একটু হালকা দেখেও নিই, হয়ে যাবে আশা করছি 1 ঘন্টার মধ্যে দেখা। সেইভাবে টাইম নিয়ে দেখবো না, কারণ আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, অত তো টাইম নিয়ে আসা হয়নি। সেটা লিফটে চলে যাবো, 3rd আছে 4, তারপর নেমে যাবো। এর জন্য ওয়েট করছি, আসবে দিন যাবো। দেখো এটা যাবে কিনা দেখো তো। বাবুর ঘুমের একটু দরকার, সারাদিন ও সার্ভিস দিচ্ছে যেভাবে, না কি বলবো। আরে এগুলো ব্যাড লাক, বাট ব্যাড লাক বলবো না। এই তো এখানে এসেছিলাম না আমি পাভিলিয়নে, আমি ওপারে ওয়েস্ট সাইড, আমি ইস্ট সাইড গেছি, এখানে ইকো পার্ক ওপেন আছে। তো আমরা এখন ইকো পার্কে যাব। ইকো পার্ক আজকে সোমবার বন্ধ। তো যাই হোক, নিকো পার্কেও অনেক ছোটবেলায় এসেছিলাম, চলো একটু ঘুরিয়ে নেক্সট বার আবার আসবো, তখন নিকো পার্কে যাবো, কি আছে। চলো, মায়ের ইচ্ছা ছিল নিকো পার্কেই যাওয়ার, বলো মা। মায়ের ইচ্ছেটা পূরণ হলো, আর মা বাবার ইচ্ছে যখন পূরণ হয় তখন তো ভালো লাগে। ইকো পার্কেই আসলাম, ইকো পার্ক যাওয়া হলো না, ঠিক আছে চলো এবার টিকিটটা কেটে ভেতরে এন্ট্রি করি। ঢুকে পড়েছি নিকো পার্কে, বাট এক্ষুনি মানে আর আমাদের কাছে 1 ঘন্টাও সময় নেই, নাকি 45 মিনিট মতন সময় আছে। টয় ট্রেনে উঠে ঘুরে নিই চলো। হ্যাঁ টয় ট্রেনে উঠে ঘুরে নিই না, আছে কোথায় টিকিট করতে হয় জানতে হবে। দেখো ভাই, মিরর ম্যাজিক, চারিদিকে শুধু মিরর আর মিরর, কোন দিকে যাচ্ছি, কোন দিকে এন্ট্রান্স, কোন দিকে কি বোঝা খুব মুশকিল। চলো ভাই এটা দেখি। আচ্ছা এটা খালি আছে। ফুড কোর্ট, মিরর ম্যাজিকে ঢুকে আমার জাস্ট বেরিয়ে গেছিল হাওয়া, একদম ভয় পেয়ে গেছিলাম, বেরোতে পারছিলাম না। সব সুন্দর সুন্দর দৌড়ে বেড়াচ্ছে, এই জায়গাটা এসে বেশ পরিবেশটা ভালো লাগছে আর কি। আমরা এখন ভুতুরে গুহাতে ঢুকবো, ভয়ঙ্কর গুহাতে, টিকিট কেটে। চলো, আমি ঢুকবো না ভূতের ওইখানে, লেজার গান দিয়ে হচ্ছে কি ভূতকে খতম করতে হবে, পারবো না আমি। চলো, আমি ওই জন্য ঢুকলাম না, টিকিট কাটতে গিয়েও বারণ করলাম, ওই লেজার গান দিয়ে খতম করতে গিয়ে আমার হয়ে যাবে। সব খেলনার জিনিস এখন, সব ওইগুলোতে কিছুতে আমি উঠবো না, মুন বেকার র্যাকারে উঠবো না আমি। তারপরে রোপওয়ে এখানে আছে, তোমাদের দাদাভাই বলছে চলো রোপওয়ে উঠবে, বললাম না এখানে রোপওয়ে উঠে মজা নেই। হ্যাঁ এরোপ্লেন, যেখানে মজা নেই সেখানে যাবো না। না জল জল জল, কি ভালো লাগছে এখানে। টয় ট্রেন তো মনে হয়
না শানি আমাকে ফটো তুলে দাও। টাইমের জন্য আসলাম না, মানে আমাদের টাকাটাই জলে গেল এখন মনে হচ্ছে, সব বন্ধের মুখে তো। আরে এইটার কিসের কি এটা? আর একটা গুহায় যাবো বলে যুদ্ধ করে আসলাম, জানি না আবার এটাতে কাছে গিয়ে ঢুকতে পারবো কিনা। এই যে ভয়ঙ্কর ভুতুরে গুহা একটা, আবার একদম মা টিকিট কাউন্টার এখানে নাকি? ও এখানে জলের জায়গা, আমি ভাবছিলাম টিকিট কাউন্টার জলের। ভয় লাগছে, ঢুকতে পারবো ছানি? ওরা ওখানে উঠে সব চেঁচামেচি করছে, দেখো কাপের মধ্যে দিয়ে রিং রিং করে গোল গোল করে ঘুরছে। চলো আর একটা ভয়ঙ্কর গুহাতে নৌকা করে যাই একটু জলের মধ্যে দিয়ে। ওটাতে তো পারলাম না, ওই গান দিয়ে হত্যা করতে, বন্দুক দিয়ে আমি ভূতদেরকে মারতে পারবো না বাবা, আমার ভয় গেছি। এরকম মা সামনে, আমরা দুজন জলের মধ্যে বসে গেছি। এই যে এদিক দিয়ে দেখো জল জল জল, গুহা, নৌকা করে যাচ্ছি। এগোনোটা দেখাচ্ছি, দাঁড়াও। কি আছে যে এটা একটা? আরে দাঁড়াও না, সব ছাড়বে, এটা সব একটা সিস্টেম আছে ওদের। এই যে আমি জানি না আমি ভেতরে ভিডিও করতে পারবো কি না, ওর কাছে ক্যামেরাটা দিয়ে দেবো। গুহাতে ঢোকার আগে অবধি আমি ভিডিও করবো। লেটস গো ইনটু দ্য কেভ। আমি আর নেই ভিতরে ভিডিওতে। এদিকে জলটা দেখো কি সুন্দর লাগছে, দেখো। বাহ, বেশ রাতের বেলায় দারুণ লাগছে, দারুণ। চলো ভাই, গুহার মধ্যে দেখো কার মধ্যে ঢুকছি। না আলো থাকবে, ওইটুকু আলো তো থাকবে। দেখো অন্ধকারে ঢুকে গেলাম। গুহা কিচ্ছু দেখতে হবে না রাতের বেলায়। মলাই ভয় লাগছে। কি রয়েছে? বাহ ভালো অত পারিও না ফোন। দারুণ দারুণ দারুণ। এটা ফার্স্ট টাইম আসলাম আমি, এটা আগে ঢুকিনি আমি। চলো এই ভিডিওটা পুরোটাই হবে। ডাইনোসর, বেশ ফিলটাই আলাদা। যাচ্ছি তো আমাদের যাচ্ছে জলে করে, জলে করে আমরা যাচ্ছি, জলে করে তো জল সামনে, আর এই দেখো সব যাচ্ছি। দারুণ দারুণ, বাহ। আবার গোয়ার মধ্যে ঢুকে গেলাম। মিশর মিশর পিরামিডে মিশর করেছে এটা, পিরামিডের, ইজিপ্ট। কোনো ওয়েট যায়নি, এতক্ষণ হলো না। অন্ধকার, আবার অন্ধকার থেকে আবার এদিকে একটা, এই যে কঙ্কালেশ্বর, এদিকে কঙ্কাল, এদিকে কঙ্কাল। চলো, ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার। এই যে বাধা আছে কঙ্কালটা এখানে, উপরে কঙ্কাল একটা। ওই দেখো বাবা, এখান থেকে
একটা বাক্স থেকে বেরোবে, আমার মনে আছে। এইগুলো এই দেখো বেরোবে আছে, দেখো এখানে ভূত, পারফেক্ট ভূত। মলার ভয় লাগছে একটু নিচে। এবার মনে হয় বেরিয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। না না আরো আছে। বাহ, কি হলো? সিংহটা দেখা, ওই মাথার মধ্যে যাচ্ছে, দেখো মাথার মধ্যে যাচ্ছে। ওরে বাবা, এটা ঝুলছে দেখো। টার্জান, টার্জান, এটা টার্জান। সামনেটা একটু ভয় লাগবে না বলো? বন্ধুরা তোমরা তো দেখছো, তোমাদের দাদা ভাই চেঁচাচ্ছে বলে আমাদেরকে বকছে। এইটা তো ভয় লাগবে। জলটা বেশ দারুণ লাগছে। বাহ, রোবট 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 রোবট। এবার পুরো আলাদা জায়গায় চলে আসলো পুরো। এখানে পুরো রোবটের এরিয়া এবং খুব ঠান্ডা 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 ভাব লাগছে। দেখো রোবটের পুরো রোবোটিক। হ্যাঁ, এদিকে সব এর মধ্যে সবকিছু আছে, মানে এক একটা জায়গায় এক এক রকম আছে, সব রকম জিনিস আছে, অ্যানসিয়েন্ট এজ থেকে মডার্ন এজ পর্যন্ত। আমরা ফার্স্টে বলছিলাম যে বৃথা গেল টিকিটটা, কিন্তু এখানে এসে শান্তি ভালো লাগলো না শানি? ইউনিক হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমি তাহলে বলো ঠিক জায়গায় ঢুকাইনি? হ্যাঁ, একদম ঠিক জায়গায়, এটা ঠিক ভালো জায়গায় ঢুকিয়েছো। জিনিসটা দেখে খুব সুন্দর লাগছে, সবাই আসতে পারো। এলিয়ান আছে, টমেটো পাসিটা, বাবু দেখতো। টমেটো পাসিটা বাবু থাকতো না এখানে মনে হয় না? না না, আসতে পারতো, কান্না করতো। তোমরা এনজয় করো পুরো, কিন্তু খতম। এবার চলো এবার আমরা বেরোচ্ছি। এই তো গেট, এবার আমাদের গেট খুলবে। খুল যা সিম 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 খুল যা, সিম সিম খুল যা। চলে এসেছি আমরা। এই কখনটা কি এলো রে পায়ের কাছে? ভূত এসেছিল। বাহ, দেখে নাও বাইরেরটা পুরো, দেখে নাও এই দিকটা পুরো, আর আমরা এইটা দিয়ে বেরোলাম। চলো এবার আমরা নামি। আমি রিস্ক নিলাম না, ওই চারিদিক দিয়ে ওপর থেকে নিচ অব্দি অনেকটা করে ঘুরবে, ভয় লাগবে আমার বাবা, আমি যাব না। চলো টয় ট্রেনে যদি উঠি, একটু উঠবো, টয় ট্রেনে উঠবো তাড়াতাড়ি। এটা হলো লাস্ট রাইড, জলদি জলদি দৌড়াচ্ছি। এখানেও একটা আছে যেটা হলো জলের মধ্যে পড়বে, স্লিপার কেটে। আমি ওসবের রিস্ক নিচ্ছি না, আর এখন রাতের বেলায় ভিজেও লাভ নেই। ওদিকে ডাইনোসর রয়েছে। এই যে আমি এইসবের একদম রিস্ক নিতে চাইছি না। না, এটাও আর একটা, আমি এটাতে উঠবো না। ওই যে ওরম উঁচু থেকে নিয়ে গিয়ে ওরম করে নামাবে, বাবা দরকার নেই আমার। আমার ভয় লাগে মা, ঢুকে যায়, আমার মাথা ঘুরে এসবে। ওই দেখো পানির মধ্যে দিয়ে নামাচ্ছে, গায়ে পানিও ছিটাবে শানিয়ে। এই দেখো পানি ছিটাবে এটাতে, এটাতে পানি ছিটাবে। সবই ওই রকম জলের মধ্যে পড়া জিনিসগুলো। আর এত তাড়াতাড়ি শর্ট টাইমে তো সব ঘোরা যায় না। আমরা তো বাইরের দিকে চলে আসলাম শান, বাইরের দিকে চলে আসলাম, পুরোটাই ঘোরা হয়ে গেল আমাদের। ওই দিকটা শুধু গেলাম না। হ্যালো, আমরা টয় ট্রেনে উঠবো। নিকোস ওয়াটার পার্ক, এদিকে ওয়াটার পার্ক আছে ভিতরে শানি। হয়তো এখানে ওয়াটার পার্ক হলে যাবো, ভিজে আসবো। আমরা টয় ট্রেনে বসলাম। এই যে মা, কেমন লাগছে মা? ভালো ভালো লাগছে। মজা পাচ্ছ তো? তাহলে একদিনে 3টে জায়গা কভার করা মুখের কথা নেই বাবা, সত্যি বাচ্চা নিয়ে তাও এই প্রান্তে আর ওই প্রান্তে পুরো সব এদিক ওদিক প্রান্ত, মানে সব চারিদিকে ছেটানো। সারাদিন ধকল চলছে বিশাল। বাড়ি গিয়ে রেস্ট, সকালে আবার ট্রেন ধরা আছে ভোর সকালে উঠতে হবে তাড়াতাড়ি। আমাদের এখান থেকে এখন ওইদিকে চলে গেল, কারণ মা সামনের দিকে মুখ করে বসবে বলে মা ওইদিকে গেল। আর এই যে ড্রাইভার উঠে গেছে ট্রেনে, ট্রেনটা ছাড়বে। হ্যালো, হ্যাঁ কে? ও আচ্ছা, ট্রেন থেকে টাটা বাই বাই করে যাচ্ছি এখন আমরা। এটা কাজ চলছে আর কি। ওই দিকটা এখন নো এন্ট্রি আছে, ওই দিকে পুরো এরিয়াটা নো এন্ট্রি আছে। কিন্তু ওই দিকটা নো এন্ট্রি কেন?
লাগছে না। আমি আপনাকে ফোন করছিলাম, এই জায়গাটা থেকে বেরিয়ে ফোন করছি, আওয়াজ সব চেঁচাচ্ছে এইটাই উঠে উঠে, সবাই চেঁচাচ্ছে আউ করে। এগুলো কি ভাল লাগছে না, গাছের উপর দিয়ে দেখো সব ঝুলছে, বেশ ভালো লাগছে। বন্ধ ভেতরে, 5:30 অবধি খোলা থাকে। চলো আমাদের নিকো পার্ক ঘোরা কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাই, কিছু খেতে হবে তার আগে। তোমাদের দাদাভাই নিজে নিজে সেলফি তুলছে, ও লম্বা তো ওটা আমি ওদিক দিয়ে তুলে দিতে পারছি না। চলো এবার নাকি কিছু খেতে হবে, কিছু খাওয়া দাওয়া করি। চলো হেঁটে হেঁটে যাই কাছে। আমি ফুড রোড সাইড কিছু খাবো না, চলো জানি হেঁটে। আমরা এখন KFC-তে ঢুকবো। প্যাকেট চলে এসেছে ক্রিসপি, এখানে কি এটা চিকেন উইংস, তার সাথে স্মোকি রেড লেগ, তার সাথে হলো কোক, এখানে সসেস রয়েছে আর মা রয়েছে এখানে। খেতে গিয়ে লিপস্টিকই উঠে গেল, এখানে লেগে গেছে, হেভি লাগলো। KFC খাবার তো নো ডাউট ভালোই লাগে, উইংসটা তো খেয়েছি বরাবর, বাট যেটা স্মোকি রেড লেগ খেলাম না ওটা জাস্ট ওয়াও ছিল। মা তোমার কেমন লাগলো মা স্মোকিটা, যেটা ওটা ইউনিক না? মাকে রুমে রেখে দিলাম হোটেলে, এবার আমি আর তোমাদের দাদাভাই একটু মার্কেট যাচ্ছি, মার্কেট থেকে এসে দেন একদম মাকে বললাম তুমি চলে যাও, ওদের লেট হবে। মার্কেটে আসার পরে তো এত বৃষ্টি শুরু হয়ে গেল, দোকান তো সব বন্ধ হয়ে গেল, বাট এত হচ্ছে কি মার্কেটের কাজ কমপ্লিট করে আমিনিয়া হচ্ছে কি বিরিয়ানি স্পেশাল, তোমরা ভালোই জানো যে আমিনিয়াতে ভীষণ ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো এখান থেকে বিরিয়ানি কিনে হালিম কিনে নিয়ে আমরা বাড়ি ঢুকবো ডিনারের জন্য। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এবারের মতন। মার্কেট ফার্কেট কমপ্লিট করে এখন বাজে 11:30। তপসিয়া মোড়ে আমরা কি করছি এখন? ऑरेंज जूस खाচ্ছি এখন, ऑरेंज जूस। चलो भाई इस टाइप का दुकान है। রাতের ডিনার তো ওখান থেকে কিনলাম, দেখলেই নিয়ে চলে এসেছি হালিম, বিরিয়ানি, পনির মশলা, চিকেন কষা আর রুটি। মানে আমি এটা খাবো, এটা তোমার মা আমার মারা খাবে, তোমাদের দাদা শুধু এটাই খাবে, এটাও মারা খাবে। সমস্ত কিছু গুছিয়ে গেছি, ঘড়িতে এখন বাজছে 1টা। তো কাল ভোরে 5টার সময় উঠবো, সকাল সকাল আমাদের হাজারদুয়ারিতে বাড়ি ফিরতে হবে। তো এখানকার ব্লগটা তাহলে এই অবধি এন্ড করছি। যদি ভালো কোথাও লেগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, টাটা।